আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আব্দুল্লাহ টেইলর চ্যানেল। আজ আমি আপনাদের একটি ফুল বানিয়ে দেখাবো, যেটি আপনি জামা অথবা ব্লাউজের ফিতায় ব্যবহার করতে পারবেন। একটি সম্পূর্ণই ফুলটি আধুনিক ডিজাইনের। দেখুন, আমি এই কাপড়টি লম্বায় নিয়েছি ৮ ইঞ্চি এবং চওড়ায় নিয়েছি ৪ ইঞ্চি। এটাকে আমি এখন ডাবল ভাঁজ করে দেব। ডাবল ভাঁজ করার পরে ২ সাইড এখন সেলাই করে আটকে দিব দোনো সাইড। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন এবং ব্যাক স্টিক দিয়ে নেবেন, নয়তো সেলাইগুলো আপনাদের খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি ডাবল সেলাই দিয়ে দিয়েছি। এক সাইড সেলাই করা হয়ে গেছে এবং অপর সাইড সেলাই করে আটকে দেব। এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিয়েছি। দুই সাইড আটকে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা উল্টে নিব। উল্টে নেওয়ার জন্য আমি আমার সিজারটি ব্যবহার করেছি। যে যেটা হাতের কাছে পান সেটাই ব্যবহার করবেন, মানে যে কোনাগুলো বের করার জন্য। কোনা ভিতরে ঢুকে থাকে, এটা বের করার জন্য কোনাটা সুন্দরভাবে আমি সিজারটা ব্যবহার করেছি। হয়ে গেছে। এবার আমি মাঝখানে একটি দড়ি ব্যবহার করব আর সাইড থেকে ১ ইঞ্চি ঢাল করে রাউন্ড করে কেটে দিব। মাঝখানে আমি কেটে নিব ফিতাটা দেওয়ার জন্য। আপনারা যে যেটা ব্যবহার করেন, ফিতা বলতে কি আমি কটটা ব্যবহার করেছি, কট সুতা যেটাকে বলে ওটা। আপনারা টার্সেলের সুতা ব্যবহার করতে পারেন। যেভাবে রাউন্ড করে শেপটি দিয়ে নিব, ১ ইঞ্চি রাউন্ড করব। আমি ডাবল করে নিয়েছি কাপড়টি। এবার ১ ইঞ্চি বরাবর শেপ কেটে নেব সুন্দর করে রাউন্ড শেপে। এরপরে এই শেপটি কেটে নেব। দেখুন ১ ইঞ্চি। এখন আমি সিজারের মাধ্যমে কেটে নেব। কাটিং করা হয়ে গেছে। এবারে আমি এই যে মাঝে যে পয়েন্টটা দিয়েছি, এখানে আমি এই যে সুতাটা ঢুকিয়ে নিয়েছি, পুশ করে নিয়েছি। এখন আমি সেলাই করে দেব একদম মাথা থেকে। এই মাথা থেকে একদম অপর মাথা পর্যন্ত। ব্যাক স্টিক দিয়ে নিলাম যেন সুতাটা বেরিয়ে না যায় কোনো কারণে, এর জন্য। পুরোটাই আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি এভাবে ভাঁজ করে দোনো সাইড আটকে দিব। কুচির মাধ্যমে, কুচি যেভাবে দেয় সেভাবে আটকে দিব। দোনো সাইড এভাবে আটকে দিব সুন্দর করে। আমার এই চ্যানেলের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের যার যেটা জানার ইচ্ছা, শেখার ইচ্ছা, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সুন্দরভাবে সহজভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আটকে দিয়েছি এভাবে, এখন আমি সুই সুতা দিয়ে, এটা অনেক চওড়া, তো এটা একটু
চড়াটা কমানোর জন্য সুই সুতা ব্যবহার করব। সুই সুতা ব্যবহার করলে এটা চড়াটা কমে যাবে। এরপরে টার্সেলটা বসাতে সুবিধে হবে, নাহলে এত চওড়াতে টার্সেল বসানো যায় না, সেটা সুন্দরও হয় না। আপনারা সুইটা ব্যবহার করবেন, তাহলে সুন্দর হবে ফুলটা। নয়তো টার্সেলটা বসানোর পরে এটা ফ্লপি হয়ে থাকবে। যেভাবে আমার আটকে নেওয়া হয়ে গেছে। এখন আমি টার্সেলটা ব্যবহার করার জন্য লটকন, যেটাকে বলে লটকন ফুল, সেটা ব্যবহার করবো। এটা আমি লম্বা নিয়েছি 3 ইঞ্চি, চওড়াও নিয়েছি 3 ইঞ্চি, দোনো সাইড সেম সেম মেজারমেন্ট নিয়েছি। এখন এটা আমি কোনাকুনি ভাঁজ করে নিব। কোনাকুনি ভাঁজ করে নিয়েছি। এবার আমি সুতাটা এটার উপরে রাখবো, রেখে আড়াআড়ি ভাঁজ করব। ভাঁজ করে সেলাই করে আটকে দিব। যেভাবে ধরে মাথাটা যেন বের হয়ে না যায়, এর জন্য মাথাটা আমি ভাঁজ করে দিব। যে মাথাটা ভাঁজ করে দিলে এটা সুন্দরভাবে ফিনিশিং আসবে, মাথা বের হয়ে থাকবে না। আমি ব্যাক স্টিক দিয়ে নিয়েছি, সামনেও দিয়েছি, লাস্টেও দিয়েছি। আমার আটকে নেওয়া শেষ হয়ে গেল। এখন আমি এটা উল্টে দিব। দেখুন, উল্টে দেওয়ার পর কত সুন্দর হয়েছে ফুলটি। আমার ফুলটা অবশ্য উল্টা দিকে হয়ে গেছে, মানে যেদিকে সুন্দর একটা ভাঁজ পড়েছে কুচিগুলো, ওই দিকটা ভিতরে পড়ে গেছে উপরে, আর ভিতরের ভাঁজটা উপরে পড়ে গেছে। আমার বাচ্চারা আমার সাথে একটু বেশি দুষ্টামি করছিল, আমি এতটা খেয়াল করতে পারিনি। তাই দেখুন ভিতরেরটা কত সুন্দর হয়েছে, আর বাহিরেরটা একটু কুচিটা অন্যরকম হয়েছে। আল্লাহ হাফেজ।